আচ্ছা, আমি একটা আমার এক্সপেরিয়েন্স থেকে কিছু শেয়ার করব আজকে। সেটা হলো যে দেখেন আমি অলমোস্ট প্রফেশনাল লাইনে আছি অলমোস্ট 10 ইয়ার্স। তো এইখানে ধরেন আমি এমন কিছু ফেস করছি রিসেন্টলি যেটা আমি আসলে অবাক হয়ে যাই যে হাউ ইট পসিবল। উম মানে একজন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বা এই লাইনে যারা আছে তাদেরকে যখন সে তার লেভেলটা আপে থাকে তখন কিন্তু তাকে দিয়ে আপনি এক্সিকিউটিভ লেভেলের কাজ করাতে পারবেন না, এন্ট্রি লেভেলের কাজ করাতে পারবেন না। ঠিক আছে? এটা আপনাকে বুঝতে হবে। আপনি যখন ইন্টারভিউ নিচ্ছেন বা আপনি যখন জব ডেসক্রিপশনটা লিখতেছেন তখন কিন্তু আপনার এগুলো মাথায় থাকতে হবে এবং আপনি যদি মনে করেন যে না তাকে নিয়ে আমি মানে ইচ্ছেমতো কাজ করতে পারবো সেটা কিন্তু হবে না। ইচ্ছামতো আপনার ইচ্ছে দিয়ে পারবেন না। এখানে একজন মার্কেটার কিন্তু আপনার বিজনেস উঠাইতে পারে, আপনার বিজনেস আবার চাইলে কিন্তু ডাউনও করে রাখতে পারে যদি আপনি তাকে রাখেন। সো দ্যাট আপনি যখন একজন মার্কেটার নেবেন আপনি তাকে বলবেন যে আমার গোল হলো ওইটা 6 মাসে 1 বছরে আমার গোল হলো ওইটা তুমি কি আমাকে দিতে পারবে কিনা। সে যদি বলে ইয়েস আই ক্যান, তাহলে আপনি তাকে যা লাগে ওনাকে দেন। ঠিক আছে? সেইটা আপনাকে আপনাকে সে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি দেখেন না উনি এই কাজটা করছে, এটা কিভাবে করছে একটু দেখি, আমি একটু জানি ওইটা কিভাবে করছে, কেন এটা হইল না, কেন এটা হইল। আপনি এগুলো জানতে গেলে কিন্তু আপনি মানে এটা কাজ হবে না। আপনি তাকেও হারাবেন একটা সময়। সে আপনাকে তো কাজ শেখানোর জন্য আপনার কোম্পানিতে জয়েন করে নাই, তাই না? সে আপনাকে আপনার টার্গেট ফিল আপ করবে, আপনার গোল ফিল আপ করবে। তার যা হেল্প লাগবে আপনি তাকে হেল্প করেন। যদি দেখেন আপনি আপনার এইভাবে পাচ্ছেন না, তাহলে তাকে আপনি ওয়ার্নিং দেন যে আমার তো কাজ হচ্ছে না আপনাকে দিয়ে। আপনি যদি নেক্সট 15 দিন বা 1 মাসের মধ্যে আমাকে আমার টার্গেটে না নিতে পারেন আমি আপনাকে মানে আপনার ব্যাপারে আমি স্টেপ নেব। ঠিক আছে? এইভাবে করে আপনি একজন এমপ্লয়িকে কিন্তু আপনি ম্যানেজ করতে হয় সাধারণত সিনিয়র লেভেলের। সো আপনি যদি মনে করেন যে না আপনার ইচ্ছা মতো সব চলবে, যে ডাটা এন্ট্রি লেভেলের মানুষ বা এডুকেশন লেভেলের মানুষ, ভাই আমি যা বলবো তাই শুনতে হবে, তাইলে ভাই আপনি সিনিয়র নিতে পারবেন না। আপনি তাহলে ইন্টার্ন নেন। ইন্টার্নকে আপনি যা বলবেন সে তাই শুনবে এবং সে এগুলো কাজ করতে করতে শিখবে। একজন এক্সপার্ট কখনোই আপনার অর্ডার শুনবে না, কারণ সে এগুলো শিখেই আসছে, সে এগুলো জেনেই আসছে। সে আপনার অর্ডার শুনবে না। সে আপনার সাথে ডিসকাশন করবে, আলোচনা করবে, তাকে আপনি কিছু বলবেন, সে শুনবে। কারণ সে ওগুলো নিয়ে মানে সে তার একটু হেল্প হবে আপনি বললে। কিন্তু আপনি যদি বলেন না এটা এইভাবেই করতে হবে, সেটা সেভাবেই করতে হবে, আদারওয়াইজ হবে না। তাইলে সে শুনবে না। এটা করবেন না। এটা করলে আপনার লস হবে, আপনার ক্ষতি হবে। ওই ব্যক্তিরও ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে। এখানে যদি সে 10 দিনও আসে তার 10 দিনের পরিশ্রম আপনি তো তাকে 10 দিন আর ফিরাই দিতে পারবেন না। ফিরাই দিতে পারবেন? আর আপনি তাকে আর্থিকভাবে কত টাকাই বা দিতে পারবেন? তাই না? আর একটা মানুষের ধরেন আপনি একটা জব ছেড়ে আপনার কাছে আসছে আরেকটা জব করতে। আপনি কিন্তু তার একটা রিজিকও নষ্ট করতেছেন। আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না? কোম্পানির মালিক হলেই কিন্তু অনেক বড় কিছু হয়ে গেল না। কোম্পানির মালিক হওয়া মানে আরো লায়াবিলিটি বেশি। যে এতগুলো মানুষের রিজিকের ব্যবস্থা আপনার কাছ থেকে আসতেছে। হ্যাঁ, বিনিময়ে আপনাকে কাজ দিচ্ছে। কিন্তু আপনাকে তো এগুলো খেয়াল রাখতে হবে। আপনি যদি এই ব্যাপারগুলোতে সচেতন না থাকেন, খেয়াল না থাকে, আপনার কাছ থেকে কিন্তু অনেক বড় ধরনের মানে ক্ষতি হবে, অনেক মানুষের ক্ষতি হবে। আপনি যদি আগে টিম নিয়ে কাজ করে থাকেন, এখন টিম হয়তোবা বড় হইতে পারে বা এটা ফরমেশন চেঞ্জ হইতে পারে। তো সেইভাবে আপনাকেও প্রস্তুত থাকতে হবে অলওয়েজ। তো আমি জাস্ট এই জিনিসটা শেয়ার করলাম রিসেন্ট কিছু আম অবস্থা দেখে। তো আশা করি আপনাদের যে মেইন বিষয়গুলো মানে এই ধরনের কাজ মেইন বিষয়গুলো বুঝতে পারছেন। আবার অনেকে ভুলভাবে মনে করে কি যে ডিজিটাল মার্কেটার নিছি বা ওয়েব ডেভেলপার নিছি, তারা তো টেকনিক্যাল কাজ জানে, তারা তো নিজেদের প্রজেক্ট করে, তাদের ফ্রিল্যান্সিং করে, তারা নিজেদের প্রজেক্ট করে। এইটা ভাই থাকবেই। আপনি বর্তমান যুগে মানুষ, আপনি আপনার বাসায় কম্পিউটার আছে, আপনার অফিসে কম্পিউটার আছে, আপনার ইন্টারনেট আছে, অফিসে ইন্টারনেট আছে। তাহলে সে করবে না কেন? সে তো করবে। কিন্তু আপনার অফিসে করবে না, এইটা আপনি ওইভাবে সেটআপ দিতে পারেন, ট্র্যাকিং সেটআপ করতে পারেন, ক্যামেরা রাখতে পারেন যে সে যেন না করে বা তাকে বলবেন যে সে যেন এটা না করে অফিস টাইমে। কিন্তু আপনি যদি মুখটা বন্ধ করে তাকে যদি সন্দেহের চোখে শুধু এইটা বলেন, সেইটা বলেন, এটা আসলে মানা যায় না। ঠিক আছে? এটা কেউ মানতে পারবে না। এটা আপনার উপরে তার একটা ভুল একটা ধারণা হবে। যেমন আপনি তাকে ভুল ভাবছেন, তেমন আপনাকেও সে ভুল হোক বা সঠিক হোক সেও আপনাকে কিছু একটা ভাববে। ঠিক আছে? তো এইগুলো বুঝতে হবে বর্তমান অবস্থা অনুযায়ী। আপনি আগে যারা বিজনেস চালাইছে তাদের কাছ থেকে এগুলো শিখা লাভ নাই। এগুলো বর্তমানে এগুলোর কিছু কমন সেন্স এর বিষয় আছে। ঠিক আছে? এগুলো অটোমেটিক আসে। এগুলো শেখার বিষয় না। তো যাই হোক আমি বেশি কিছু বলতে চাই না। জাস্ট এতটুকুই বলবো, যারা কোম্পানির ওনার তারাও তাদের অনেক লায়াবিলিটি, তাদের টার্গেট থাকে অনেক, সেগুলো তাদের মেইনটেইন করে চলা উচিত।
ওকে, ঠিক আছে, আমি আর ভিডিওটা লং করতেছি না। আজকে এ পর্যন্ত। যদি কোনো কিছু যদি মনে করেন যে আমাকে দিয়ে আর কোনো ভিডিও বানাইলে আপনাদের ভালো হয়, তাহলে কমেন্টে বলেন কোন ভিডিও বানাইতে হবে, তাহলে ওটা ইনশাআল্লাহ বানাবো। ওকে, আজকে এ পর্যন্ত। বাই।